একজন মৃত্যুঞ্জয়ী। 2 সপ্তাহ আগে যেখানে লাখ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিয়েছিলেন, আজ সেখানে নাগরিক সভা। সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তাকে স্মরণ করলেন শ্রদ্ধায়। আবারও আলোচনায় বেগম খালেদা জিয়া। ওনার লিভার ফাংশন টেস্ট আমাদের কাছে তথ্য আছে, কনসিস্টেন্টলি খারাপ দেখাচ্ছিল। ইট ওয়াজ শোয়িং দ্যাট হার লিভার ইজ বিং ড্যামেজড। কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত ম্যাডামের করা হয় নাই। উড ইউ বিলিভ ইট? এ পেশেন্ট লাইক ম্যাডাম খালেদা জিয়া, she was admitted in hospital, university hospital, where she was under care of so-called specialist doctors. সবাই বলেন যে তিনি আপসীন নেত্রী। এই অভিধা তার ভাগ্যে জুটেছিল এই প্রথম পর্বে। আর শেষ পর্বে মানুষ আমরা দেখলাম, যেটা তার মৃত্যুর পরে প্রমাণিত হলো, যে তার প্রতি যে সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা এবং সহানুভূতি, সেটা হচ্ছে তার সেই ভিকটিম ইমেজ। এবং মানুষ এই দুটোকে চিরদিন স্মরণ রাখবে। শুক্রবার দুপুরের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার এই নাগরিক শোক সভায় অংশ নেন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। তাদের বক্তব্যে উঠে আসে বেগম জিয়ার রাজনৈতিক ও পারিবারিক জীবনের নানা ঘটনা। শেরেবাংলা ফজলুল হক, তার জীবনে উত্থান পতন আছে রাজনীতিতে। শেখ মুজিবুর রহমানের জীবনে উত্থান পতন আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 100 বছরের ইতিহাসে একমাত্র 2 নেতা এবং নেত্রী যারা জনপ্রিয়তার শীর্ষে সারা জীবন অবস্থান করেছেন। বেগম জিয়া কেন এত জনপ্রিয় ছিলেন? তার একটা কারণ তো অবশ্যই স্বামীর মতোই তার দেশপ্রেম ছিল। আরেকটি কারণ হচ্ছে তার সংগ্রামী জীবন। ম্যাডামের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদন করতে চাই একটু অন্যভাবে। তিনি ছিলেন, অনেকে আমাকে জিজ্ঞেস করেন তিনি কে ছিলেন, তিনি তার সবচেয়ে বড় গুণ কী ছিল। তার সবচেয়ে বড় গুণ, অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, দেশকে তিনি ভালোবাসেন। আমি স্বাধীন সাংবাদিক হিসাবে আমার মন জয় করেছে, আমার মনে ওনার গভীর শ্রদ্ধার জায়গা করে দিয়েছে। এবং পরবর্তীকালে ওনাকে আরও দেখেছি এবং সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও ওনার অবদানকে আমি স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। রাজনৈতিক প্রতিহিংসায় শত নির্যাতনের শিকার হলেও বেগম জিয়া কখনোই প্রতিশোধ পরায়ণ ছিলেন না। তার এই গুণই অন্য নেতাদের থেকে তাকে আলাদা করেছে, যা তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়, বললেন বিশিষ্টজনেরা। ভালোবাসতেন এদেশের তৃণলতা, ফুল, পাখি এবং পানি। এই পানির জন্য তিনি সংগ্রাম করেছেন। ভারত সরকার যখন টিপাই মুখে বাঁধ নির্মাণ করার উদ্যোগ নিয়েছিল, তিনি আমাদেরকে বলেছিলেন একটা বড় আকারের সেমিনারের আয়োজন করেন, যাতে আমরা আমাদের দাবি জানাতে পারি। উনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি বলছেন তাহলে 50 বছরের গ্যাস নাই? আমি একটু হতচকিত হলাম। আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, একসাথে বাংলাদেশের 50 বছরের গ্যাস নাই। বাংলাদেশের জাতীয় প্রাকৃতিক সম্পদ জাতীয়ভাবে আমাদের জ্বালানি নিরাপত্তার জন্য ওই মিটিংটি ছিল অত্যন্ত একটি নীতি নির্ধারণী মিটিং। উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা। বিস্মিত এবং ব্যথিত হয়ে বলেছিলেন। এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম যে নিজেই স্বীকার করেছেন যে উনি কাজটা করেছেন। এত জঘন্য বিচার, আমি আইনের ছাত্র হিসেবে বলি, এত জঘন্য একটা বিচার হয়েছে, এটার বিপক্ষে বিবৃতি লিখে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মানে ফোন করেছি বিভিন্ন মানুষকে। 4 জনের বেশি রাজি হয় নাই যে হাইকোর্টে কি করবে না করবে। ক্রান্তিকালে দেশ আর গণতন্ত্রের জন্য খালেদা জিয়া যেমন নিবেদিত ছিলেন, যতটা ত্যাগ স্বীকার করেছেন রাজনীতিতে, তা সবসময় স্মরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন আলোচকরা। বেগম জিয়ার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ব্যক্ত করতে পারছি। বক্তব্য না দিলেও অরাজনৈতিক এই নাগরিক শোকসভায় পরিবার সহ অংশ নেন খালেদা জিয়ার ছেলে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অপরাজেয় বেগম খালেদা জিয়া, তার মৃত্যুর 15 দিন পরও শোকে আচ্ছন্ন গোটা দেশ। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদের এই দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভার আয়োজন করা হয়। নাগরিক এই শোকসভায় স্মরণ করা হচ্ছে রাষ্ট্রের প্রতি তার অবদান, রাজনীতিতে তার ত্যাগ। বিশিষ্টজনেরা বলছেন, বেগম খালেদা জিয়া রাষ্ট্রের প্রতি যে অবদান রেখেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, তার কারণে চিরদিনই তিনি অমর হয়ে থাকবেন যতদিন বাংলাদেশ থাকবে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।